আমরা দেখেছি যে আপনারা দায়িত্ব হস্তান্তর আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করে গিয়েছিল এবং গতকাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের যে শুল্ক নীতি ছিল টেরিফ সেটি আসলে অবৈধ ঘোষণা করেছে। তো এই মুহূর্তে আসলে যে চুক্তিটা করা হয়েছে তাহলে এই চুক্তিটার ভবিষ্যৎটা কি, এটা কি স্বাধীন চুক্তি ছিল না টেরিফের মধ্যে আওতাভুক্ত ছিল? না না, এই চুক্তি সম্পর্কে এই মুহূর্তে আমি আপনাকে কিছুই বলবো না, কারণ এই চুক্তির পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা এসেছে। আমি আমাদের সরকারের এই বিষয়ে একটি অবস্থান যখন আমরা পাবলিকলি এটা জানানোর মতো অবস্থানে যাব আমরা তখন জানাবো। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে? মাত্র 2 দিন হয়ে এসেছি, মানে কি পদক্ষেপ নিচ্ছি এটি বলার এখনো সময় আসেনি। আর ভারত আমাদের সব থেকে বড়, মানে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমদানি রপ্তানি মিলে চীন আমাদের সব থেকে বড় অংশীদার, তারপরেই ভারত। তবে চীনের মতোই ভারতে আমরা রপ্তানি করি অনেক কম, সেই তুলনায় আমদানি করি অনেক বেশি। স্বাভাবিকভাবেই আমরা চাইব ভারতের কাছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক সুবিধা, ট্রেড ফেসিলিটি, যাতে আমাদের রপ্তানি আরেকটু বাড়ে, বাণিজ্যিক ভারসাম্য যতটুকু সম্ভব। অবশ্যই ভারত বৃহৎ দেশ, তার ম্যানুফ্যাকচারিং সেক্টর অনেক বেশি এক্সপান্ডেড, তার সার্ভিস সেক্টর অনেক বড়, তাদের সাথে তো আমাদের অর্থনীতির তুলনা চলে না। আপনি যে কোনো হিসাবেই যান, দুই দেশীয় আন্তর্দেশীয় বাণিজ্যে ভারতের প্রাধান্য থাকবেই, কিন্তু তারপরেও আমরা চাইব ভারত বৃহৎ প্রতিবেশী হিসাবে আমাদেরকে বিভিন্ন বাণিজ্যিক দিক দিয়ে বিভিন্নভাবে ফেসিলিটেট করবে, যাতে আমাদের রপ্তানির পরিমাণ বাড়ে এবং একটি ভারসাম্যের কাছাকাছি আসে। আর আরেকটি জিনিস, ভারত একটা মেজর টেকনোলজিক্যাল হাব, তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক বড়। তারা আগামী দিন শুধু এআই সেক্টরেই প্রায় 200 বিলিয়নের মতো ইনভেস্ট করতে চলেছে। সেখানে গুগল এবং অন্যান্য বহুজাতিক কোম্পানিগুলি বিপুল মাত্রায় বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে। তো আমরা ভারতের কাছে এটাও আশা করব যে বাণিজ্যের প্রসারের সাথে সাথে যেন তারা এই আধুনিক প্রযুক্তির যুগে প্রযুক্তিগতভাবে যেন আমাদের নিকটতম প্রতিবেশীর সহায়তা এগিয়ে আসে এবং আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে তারা যেন সহায়তা করে, সেটা অবশ্যই আমরা ভারতের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকছে। আমরা দেখেছি যে আপনারা দায়িত্ব হস্তান্তর আগে অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করে গিয়েছিল এবং গতকাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের যে শুল্ক নীতি ছিল টেরিফ সেটি আসলে অবৈধ ঘোষণা করেছে। তো এই মুহূর্তে আসলে যে চুক্তিটা করা হয়েছে তাহলে এই চুক্তিটার ভবিষ্যৎটা কি, এটা কি স্বাধীন চুক্তি ছিল না টেরিফের মধ্যে আওতাভুক্ত ছিল? না না, এই চুক্তি সম্পর্কে এই মুহূর্তে আমি আপনাকে কিছুই বলবো না, কারণ এই চুক্তির পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা এসেছে। আমি আমাদের সরকারের এই বিষয়ে একটি অবস্থান যখন আমরা পাবলিকলি এটা জানানোর মতো অবস্থানে যাব আমরা তখন জানাবো।